নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ৩০ নম্বর ডিস্ট্রিক্টে বাংলাদেশি আমেরিকান প্রার্থী শামসুল হক পেলেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্সের আনুষ্ঠানিক এন্ডোর্সমেন্ট। নিউ ইয়র্কের রাজনীতিতে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য এটিকে দেখা হচ্ছে এক বড় রাজনৈতিক অর্জন হিসেবে। এই এন্ডোর্সমেন্টে শামসুল হক ও তার নির্বাচনী দল গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা মনে করছেন এটি শুধু একটি ব্যক্তিগত স্বীকৃতি নয়, বরং কর্মজীবী মানুষ, অভিবাসী পরিবার এবং সাধারণ নিয়োগবাসীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি একটি শক্তিশালী সমর্থন। শামসুল হক বলেন, তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ নিয়োগ করার লক্ষ্যে। তার মতে জীবনযাত্রা উচ্চ ব্যয়, বাসা ভাড়া, শিশু যত্ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার খরচ সাধারণ পরিবারের উপর অসহনীয় চাপ তৈরি করেছে। ইতিমধ্যে প্রায় ৩০,০০০ বাংলাদেশি উচ্চ ব্যয় সামলাতে না পেরে নিয়োগ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন বলে তিনি উল্লেখ করেছেন। অবসরপ্রাপ্ত এনওয়াইপিডির কর্মকর্তা শামসুল হক দীর্ঘদিন ধরে জনসেবা, কমিউনিটি নেতৃত্ব ও নাগরিক অধিকার নিয়ে কাজ করে আসছেন। কুইন্সের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 30 এর অন্তর্ভুক্ত উডসাইড, এলমাস্ট, ইস্ট এলমাস্ট, মাসপ্যাথ ও জ্যাকসন হাইটস এলাকায় তিনি ইতিমধ্যে একজন গ্রহণযোগ্য ও আলোচিত প্রার্থী হিসেবে উঠে এসেছেন। বহুজাতিক ও কর্মজীবী মানুষের এই ডিস্ট্রিক্টে শামসুল হক তার প্রচারণায় গুরুত্ব দিচ্ছেন সাশ্রয়ী জীবনযাত্রা, নিরাপদ কমিউনিটি, উন্নত শিক্ষা, ফ্রি ও ইউনিভার্সাল চাইল্ড কেয়ার এবং ধনীদের উপর ন্যায্য কর আরোপের মতো বিষয়গুলো। শামসুল হকের নির্বাচনী দল মনে করছে বার্নি স্যান্ডার্সের মতো একজন নীতিবান ও প্রগতিশীল জাতীয় নেতার সমর্থন তাদের প্রচারণাকে নতুন গতি দেবে। আমার জন্য এটা বিশাল সুখবর। আমি রিয়েলি এক্সাইটেড, আমার টিম মেম্বার্সরা সবাই রিয়েলি এক্সাইটেড। Barney Sanders has a reputation not only in the United States but all over the world যে উনি একজন সৎ লোক, উনি একজন প্রিন্সিপালড লোক, উনি একজন অনেস্ট পলিটিশিয়ান। আর ওনার এন্ডোর্সমেন্টটা আমার জন্য পাওয়া ইটস এ ভাগ্যের বিষয়, ভেরি গুড নিউজ ফর আওয়ার ক্যাম্পেইন। উনি যে জিনিসটা রিকগনাইজ করছে সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্পেইনের থিম যেটা, যে ট্যাক্সিং দ্য রিচ, ওয়ার্কিং ফর দ্য ওয়ার্কিং ফ্যামিলিজের জন্য আমরা যে ইস্যুসগুলো নিয়ে আসতেছি, নিউ ইয়র্ক সিটি এফোর্ডেবল করার জন্য, কিউনি এবং সুন্নি ফ্রি করার জন্য, ওয়ে এগেনস্ট আইস টেরোরাইজিং আওয়ার কমিউনিটিজ। আমরা চাইতেছি যে ইউনিভার্সাল চাইল্ড কেয়ার, যে জিনিসগুলো আমরা সাপোর্ট করতেছি। অবশ্যই আমাদের এই জিনিসগুলো ইন্সপায়ার করেছিলেন এবং কন্টিনিউয়াসলি করতেছেন বার্নি স্যান্ডার্স। এবং আমাদের ক্যাম্পেইন এই জিনিসটাই, উনি তো মনে করেন হাজার হাজার লোকজন ওনার এন্ডোর্সমেন্টের জন্য অ্যাপ্লাই করছে, কিন্তু আমি ভাগ্যবান ফিল করতেছি যে আমি এন্ডোর্সমেন্ট পাওয়ার জন্য। আমি এই ইলেকশনটা করতেছি আমাদের ফিউচার জেনারেশনের জন্য। আমি এই ইলেকশনটা করতেছি আমাদের মৌলিক অধিকার আদায়ের জন্য। আমাদের বাঙালি কমিউনিটি তো মার্জিনালাইজ কমিউনিটি, আমাদেরকে লোকজন অনেক সময় কেয়ার করে না যে আমরা আসি চলতেছি, আমাদের ভোট চায়, কিন্তু আমাদের কমিউনিটির জন্য অনেক কিছু করার আছে যেগুলো ওনারা করতেছে না। আমি চেষ্টা করব যে আমাদের কমিউনিটি করার জন্য। বাংলাদেশিরা নিউ ইয়র্ক সিটি থেকে 30,000-এর বেশি চলে গেছে বিভিন্ন জায়গায়, বাফেলো, আলবানি এবং বিংহামটন এবং অন্যান্য জায়গায়। এই জিনিসটা শুধু বাঙালি না, অন্যান্যদেরকে এফেক্ট করতেছে। অ্যাফোর্ডেবিলিটি ইজ এ বিগ ইস্যু, এ মেজর ইস্যু। আমাদের রেসিডেন্টস যারা আছে তারা ভেহিক্যাল অ্যাক্সিডেন্টের কারণে, কেউ অ্যাক্সিডেন্টের কারণে হাত পা ভাঙতেছে, কেউ আবার মারা যাইতেছে। এই যে জান্নাত যে মেয়েটা আমাদের সবার কমিউনিটি সবাই সুখাহত ওর মৃত্যুর কারণে, আমরা এই ট্রাফিক সেফটিটা ইমপ্রুভ করা লাগবে, যাতে এইরকম আরও মানুষ যাতে মারা না যায় আমাদের ডিস্ট্রিক্টে, আমাদের সিটিতে, আমাদের স্টেটে। আমরা এই এরিয়াতে যাতে আমাদের লাইট ভালোভাবে লাগানো হয় সেটার জন্য আমি কাজ করব। অবশ্যই আমরা চাইতেছি যে ট্রাফিক সেফটি যেগুলাতে আমাদের ইমপ্রুভ হবে, সেফটিগুলা বাড়বে, সেইগুলাতে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। 3 ভাবে আপনারা ভোট দিতে পারবেন। একটা হচ্ছে মেলিং ভোট, যেটা আপনি এখনই রিকোয়েস্ট করতে পারবেন। আপনি আর্লি ভোট আরম্ভ হবে June 13 to June 21st, and finally হচ্ছে ডে অফ দ্য ভোটিং ইজ June 23rd। তা আপনারা সবাই আমাকে ভোট দেন।